কয় শাক ভাত খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি লিতে লিতে মানুষ খালি পাগল হয়ে গেছে। আর মুন্সিদা জুম্মার নামাজ পড়ছে, আল্লাহু আকবার, কি মনে জিবরাইলের খালু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারা শুনে মুসল্লি কান দিচ্ছে পাগল। ওই কিস্তির পার্টিগুলো, সুদের পার্টি, সিসি লোনের পার্টিরা পাশে কান দিচ্ছে। আবার নামাজের পর সালাম ফিরে দোয়া দুরুদানা পরে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি মাফ করে দাও, বাপ মাকে মাফ করে দাও। তখন তামাম কিস্তির পার্টি, সুদের পার্টিরা করছে আমিন। এই ভাই, এই আপনারা কি দেখেন? হয় বক্তৃতা ঠিক শুনবেন, না আপনি সরে দেওয়া লাগবে। আপনি খাবেন আবার কোন মানে লাগিয়ে আপনার বক্তৃতা শোনা লাগবে। আউটি মানুষ বসে তো আপনি খাচ্ছেন, আপনার বিবেক কি? এখানে মানুষের মুক্তির কথা কওয়া হচ্ছে। এই তুচ্ছ তাচ্ছিল্যের জন্য এই সভাগুলিতে মানুষের উপকার হচ্ছে না। তবে তারা ইউটিউবার, এরা বেশি আমাদের চেয়ে বেশি উপকার করতেছে। আজকে আপনাদের এই প্রোগ্রামটা স্পেন থেকে দেখতেছে। স্পেনের ২৫০০ লোক ভূমধ্য সাগরের তীরে বসে প্রতিদিন আমার লাইভ দেখে ২৫০০ মুসলমান। এটা খুলে এই হাকিমপুরের সভা, এটা সারা বিশ্বের সভা হচ্ছে। কিন্তু এই বক্তৃতাগুলো ঢাকার টেলিভিশনে যদি দিতে পারতাম, পুরো জাতি ঘর থেকে শুনতে পারত। কিন্তু এত গান, এত বাজনা, এত কথা টিভির দেখান হচ্ছে, কিন্তু জীবনে বাংলাদেশের কোনো সভা টিভির দেখান হচ্ছে না। এই যে গত পরশু দিন আজহারের সভা ২৫ লাখ লোক দেখাচ্ছে, বড় ওগুলো লোক দেখে কারু কারু মাথা ঘুরিচ্ছে, ক্ষতিকারী এত লোক তালেবান কি ব্যান হয়। মানা এইবার বাঙালি বুঝা দিবি কি হচ্ছে। কতক্ষণ যতই চিল্লা পাল্লা করুক, এইবার একটা খেল হবি। কতক্ষণ টাকা সব পাত্রীর বিয়ে হয়ে গেছে। কতক্ষণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা মানুষের মাথা হচ্ছে, মেয়ে মানুষের মাথা হচ্ছে যে উকুন হচ্ছে, তারপর ফুকসি হচ্ছে, তারপরে চুলকানি হচ্ছে। মাথা কোথায় হচ্ছে? মাথা। ডাক্তারের কাছে চিকিৎসা করে সাবান দিচ্ছে, ১০০০ টাকার দামের সাবান, ওষুধ দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে, উকসিও দেয়নি, উকুন দেয়নি, চুলকানিও মরেনি। এই চিকিৎসা করতে করতে মেলা টাকা ফুরাচ্ছে। এখন শেষ পর্যন্ত একটা মূর্খ মানুষ এসে করছে যে ভাই তোমার বউ তো দেখছি মরে যায়, এখন মাথার চুলকে মরলো, জটা ধরে গেছে। সে করছে ভাই আমি একটা ওষুধ দেবো। কি করছে? এতগুলো ওষুধ ডাক্তার দিল, তাও ভালো হলো না, তুই মূর্খ মানুষ কি দেবো? করছে ভাই খালি ৫ টাকা লাগবে। কয় টাকা? ৫ টাকা। ৫ টাকা, হাজার হাজার টাকাতে কিছু হয়নি, তুই ৫ টাকাতে কি করবো? করছে ভাই তুমি খেপো না, ৫ টাকা দিয়ে আমি তোমার যদি অসুখ ভালো করে দিই, তোমার কোন টেনশন আছে? তখন বউ কথা, আচ্ছা এতগুলো চিকিৎসা করে তো আমার কিছু হয়নি। তো ওর বউ কথা, ভাই তুই ৫ টাকা লে ধর, ৫ টাকাতে ভালো হলে আলহামদুলিল্লাহ। তুমি বাজার থেকে যা একটা বেলেট নিয়ে আসছি। কথা কনে চাষা কি নিয়ে যাচ্ছে? বেলেট নিয়ে যাচ্ছে। বেলেট নিয়ে আসে কত তোমার এই হাত ধরে পাও ধরে করছি, এত টাকা ফুরাতো, তোমার কিছু হয়নি। এই ৫ টাকার বেলেট দিয়ে তুমি তোমার এই বইয়ের মাথা একবারে কামিয়ে ফেলে দাও। আজই যদি অসুখ ভালো না হয়, আমি জীবনে চিকিৎসা করবো না। আল্লাহু আকবার। তখন ওই লোকটা বেকারে কি করবে, আগে কেসি দিয়ে লম্বা লম্বা চুল কাটে ফেলে দিয়া ওই বেলের দিয়ে সমানে নাড়ে করছে, নাড়ে করে দিচ্ছে। ওর খুকসি নাই, উকুন নাই, চুলকেনিও নেই। আল্লাহু আকবার। ওর মাথার যদি এগুলো ব্যারাম হয়, তাহলে কামানের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? বাংলাদেশে একটা মাথা আছে, সংসদ ভবন।
কথা কনে গা? তো সংসদ ভবনে উকুন, চুলকানি, খুকসি ওগুলো মোট হবে। কতক্ষণ? তাহলে এত বক্তৃতা, এত ওয়াজ, এত দোয়া দরুদ, এত রাজনীতি, এত আল্লাহর পক্ষে কথা কয়ও ওই চুলকানি ভালো হয় না। কতক্ষণ না? তাহলে ওই মাথাও উনকে বেলেট দিয়ে কামাল লাগবি। কতক্ষণ? এইবার কামান লাগবি, কথা ঠিক কিনা? কারা কারা কামানের পক্ষে দু হাত তুলে দেখা, লিল্লাহে থাকবে, নারায় থাকবে। কামান বুঝিছেন ভাই না? আর বুদ্ধি নাই। এই চুলকানি ভালো করার একটাই ওষুধ, ওই মাথা কামিয়ে নামে ফেলে দেওয়া। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন সরকারকে। কার কথা? সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আর আপনি বললেন বাবা পারবি? বাপি 42 বছর নামাজ ধরেনি। মেলা ছেলে পেলে আছে, যখন বুড়ো হয়ে যায় বাপ, তখন বেটা করে চাপ দেয়, এই তুই নামাজ পড়ি না, তো বাড়িটা বাড়ি করে দেবো। তখন বেটা মুকুতি কয়, আব্বা আমার দেখা বয়স এখন, এই সময় তুই ভালো হয়েছিল। এই কথা কোন দেখা? প্রচুর সাথে গলার দড়িতে মরা ভালো। বাংলাদেশের বাপ আর বেটা, বেটা বিড়ি ধরে বাপক দেয়, বাপ বিড়ি ধরে বাপক দেয়। হ্যাঁ কথা বল। সরকারের দায়িত্ব পালন করা লাগবে। যদি সে মুসলমানের দাবি করে, তুমি নামাজ কায়েম করো। এই যত সরকার বাংলাদেশে আসলো 54 বছরে, একটা সরকার কি নামাজ কায়েম করছে? আমাকে এগুলো বক্তৃতা মিশেই। মসজিদে বক্তৃতা হচ্ছে, তারপরে সবাত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। এই একটা মাহফিল যদি একজন লোক ভালো হয়, তাহলে এক বছরে কয় কোটি? আগামী বছরে, তারপরে বছরে 15, তাহলে 15, 4 বছরের মাথা 20 কোটি মানুষ আছে। 18 কোটি ইমানদার। আরো ভারতের মুদি কয় 2 কোটি দিয়ে হাওলাত, ওরা মুসলমান বানে ছেড়ে দিন। হ্যাঁ কথা কন না? মুদির কাঁপুনি শুরু হয়ে গেছে। মুদির একটা বিয়েছে, এবার এই তার কাটার এবার পার হচ্ছে। বাংলাদেশের মধ্যে এত খেপা, ওরা ভয়ে এইবার আসছে না, পিটির হ্যাঙ্গেল লালা ভাঙ্গে ফেলে দিবি। হ্যাঁ কথা কথা না? সিরিয়ার বাশার আল আসাদ চলে গেছে, বাংলাদেশেও চলে গেছে। শ্রীলঙ্কা ন্যাংটা পরে পেটন খাচ্ছে। কথা কোন টাকা? আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, সমরখন, বোখারা, পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, মুদিকসে একা লেগে দেওয়া হবে। এত সিনিমিনি কে তোর দেশ তুই চালাবো, তোর এত মাথা মারা লাগবি কে? দেশের মোট সম্পদ লুট করে লেগাতে স্বাধীনের সময় এই হিলি দিয়া আরো কমলা বন্দর দিয়ে। এই কথা কন না? ওই উপকার করার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করেছে। এই যে রংপুরের তাজহাট একটা রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, হাজার হাজার মূর্তি ট্রাকত করে নিয়ে চলে গেছে, যেগুলোর দাম কয়েকশো কোটি টাকা করে। ওরই একটা যদি কাম করে পুকুর খুঁড়িতে যদি পায়, ওরা যদি জমা না দেয়, ও কি মামলা দেয় কি ভাই? আর ওরা যে ট্রাকত করে নিয়ে গেছে, করছে না, ন্যায় করছে। এই দেশে সব আছে, খালি সুশাসন নাই। যে প্রার্থী পাচ্ছে 3000 ভোট, আর এক প্রার্থী পাচ্ছে 20,000 ভোট, উনি এই 20,000 জায়গা নিয়েছে 3000 লিখেছে, আর 3000 জায়গা 20,000 লিখেছে। কি ভাই কত কোন টাকা? এইরকম করেছে কিনা মুরব্বি? বাটাম ফাটাবি। তাহলে যে হাত ভোটের সংখ্যা কম বাড়া করেছে, এই হাত নিশ্চয় খারাপ। এই হাত কাটার বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? আজকে বাংলাদেশে আল্লাহর আইন যদি থাকতো, আজকে বাংলাদেশে এত চুরি হতো না, এত চুরি হতো না। বাংলাদেশে মসজিদে তারা নামাজ পড়বে যায়, তার ক্ষেত্রে মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতো ঢুকায়, জুতা কোনি এইভাবে ধরে,
এইভাবে ধরে ধরে নিয়ে যা বাক্স থতে ধরতে। কোনো কোনো মুসল্লি চোখ মুদে নামাজ পড়ে, চোখ মুদে সেজদার থেকে উঠে আবার ওই বাক্স দেখে জুতো আছে নাকি। যে দেশে এত পুলিশ, এত আর্মি, এত নেতা, এত মন্ত্রী, এত বাড়ি বাড়ি নেতা, সেই দেশে মসজিদে নামাজও পড়া লাগবে, জুতাও পাহারা দেওয়া লাগবে। আল্লাহ বলছে তোমরা আইন কায়েম করো, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবা এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, আপনারা কি চান? সেটা কি বক্তৃতাতে বন্ধ হবে? কি দেয়া ভাই, কি দেয়া? আইন দিয়ে কোন কি দেয়া? আইন দিয়ে। আইন যদি থাকতো এদেশে স্যান্ডেল মসজিদে কেউ ছাড়িয়ে গেলে 10 বছর স্যান্ডেল পরে থাকতো, ঘাস হয় স্যান্ডেল মুজে গেল হনি, তাও চুরি করার মানুষ নাই। এই কথাটা আমার না কোরআনের? সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়বে, সাথে সাথে 5টা গ্যারান্টি যদি সমাজে থাকে তার হাত কেটে দাও। আর এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হয়, একজন মানুষও চুরি করবে না। খাবার পাচ্ছে ওর চুরি করার দরকার আছে, পোশাক পাচ্ছে ওর চুরি করার দরকার আছে, চিকিৎসা পাচ্ছে দরকার আছে, বাসস্থান পাচ্ছে চুরি করার দরকার আছে, দরকার আছে। এই যে সরকার, গত সরকার 100 বছর পূর্তি উপলক্ষে কত গুচ্ছ গ্রামত বাড়ি করে দিল। আমার গ্রামতি 11টা বাড়ি করে দিছে। আমি একদিন সকালবেলা গেলাম যে বাড়ি যখন করিতে দেশ ভালোই হবি, কিছু গরিব মানুষ থাকলে কাম কাজ করবি, তারা জীবন চালাবে। কি ভাই, ও বাবা যা দেখি ঘরের ভিত খুঁজছে 9 ইঞ্চি। কয় ইঞ্চি? সরকার কি টাকা কম দিছিল? তুই 9 ইঞ্চি ফুরবি, তোর বাড়ি করবে তুই 9 ইঞ্চি ফুরবো? এক মাথা খুঁড়ে প্রথম দিবি 20 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি করে গাইতে তুলবি। প্রথম লামিতে খালি 10 ইঞ্চি খালি পাইরা দিয়েছে, 9 ইঞ্চি মাটি লেওয়াল। মিস্ত্রি গাইতে দুয়ার দিয়ে বাড়াবার লাগে ওরই ঘাড়ির উপর দেওয়াল পরে গেছে। তাহলে এটা কি সরকারের দোষ না? এটা ওই যে নেতা ওইটা কন্ট্রাক্টর দিয়েছে ওরই দোষ। তাহলে এই দেশে যদি হাত সবার ভালো হতো, এদেশে কোনো দুর্নীতি অন্যায় হতো না। আমরা সবাই মিলে, কোনো দল দেখবো না, আওয়ামী লীগ দেখবো না, বিএনপি দেখবো না, জামাত দেখবো না, তবলিগ দেখবো না, যা আছে আমরা সব ইমানদার। আমরা সব কি? আওয়ামী লীগের মধ্যে ইমানদার নাই? অনেক আছে। বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে, তবলিগ, অন ইসলামী যত দল আছে সবার মধ্যে ইমানদার আছে। তাহলে আমরা সব কি গ্রুপ? ইমানদারের গ্রুপ। এখন ইমানদার গ্রুপের কাজ কি? আপনার ঔষধের থেকে শিখতে হবে। এই যে আমার এই ভাইয়ের নাম কি? স্বপন ভাই। উনির যদি আমাশয় হয়, একটা ডাক্তার কাছে গেছেন, ওনাকে বলবি যে ভাই আপনি ফেলাদিন খান। এই মুরব্বী যদি একটা ডাক্তার কাছে যায়, কবেন আপনার কি? না তো আমার আমাশয় হচ্ছে, ওনাকে বলবেন অ্যামোডিস খান। আমার এই মুরব্বী, আমার এই চাচা আবুল কাসেম আমাশয় হচ্ছে, উনি বলে আমাকে ওষুধ দাও, ওনাকে দিবি মিলিগ্রাম। উনি দাদু কয় ডাক্তার সাহেব ওষুধ দেন আমার আমাশয়, উনি বলবে, ওনাকে বলবি আপনি ফিলমেট খান। 4টে ওষুধই কোনো আমাশয় কতক্ষণ, কিন্তু এই 4 ওষুধের কোম্পানি ভেনো, নাম ভেনো, কিন্তু এদের গ্রুপ এক, মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে আমার বাংলাদেশে যতগুলো দল আছে, দলের মধ্যে সব দলেতে ইমানদার আছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ইমানদার আছে, এই জামাতের মধ্যে, তবলিগের মধ্যে এত তোরের ইমানদার নাই। ওরকের মধ্যে আছে বাগা মার্কা। কথা কন না? কিন্তু ওই ইমানদার যদি খালি বুঝান হতো যে ইসলাম বিজয় হলে তুমি জান্নাতে যাবে প্রথম ফার্স্ট কলে, তাহলে ওনারা পাগল হয়ে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করতেন। তাহলে সব দলতে কি আছে? তাহলে এটা ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। সব দলের ইমানদার যে গ্রুপ, এই ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইসলামটা আল্লাহ পাঠাচ্ছে আমাদের জন্য, তুমি ইসলাম দিয়া পৃথিবী চালাও। কারণ কি? রাসূলুল্লাহ এই কোরআনের ইসলাম দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। কথা ঠিক কিনা? মদিনার স্টেটে বসে উনি সফল রাষ্ট্রনায়ক
উনি 10 বছর শাসন করেছেন। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যতখানি পরিধি ততখানি রসুলের রাজত্বের পরিধি। যদি আল্লাহু আকবার। কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে তুমি বাপ দাদার আইন দিয়ে তুমি দেশ চালাবে? এ বুদ্ধি কে দিয়েছে? কতক্ষণ? তাহলে আপনি যদি কোরআনের আইন ভাইলেট করেন, বাদ দেন, তাহলে আপনাকে এক কাজ করতে হবে, তাহলে সব বাদ দেওয়া লাগবে। কোরআনই বাদ দিচ্ছি, তাহলে সব বাদ। কি বাদ? কুরবানি এতদিন করেছি গলার, এখন কর্ম ভারত। মানে গরু শোয়ানের কি দরকার? কাউকে লাত্তি মারে সিংহের ঘুটে দেয়, এত কষ্ট নয়। গরু খাড়ায় আছে, ভারত কোপ মারে কাল্লা ফেলে দেবো। ফকিরনিক যদি 10 কেজি গোস্ত 3000 টাকা সহ দেওয়া হয়, ওই কবি তোর টাকা লাগবে না, আমার মরে গেলে ওই গোস্ত খাবো না। কারণ কি? ওটা বলি দেওয়া। কথা বলে কোরআনের আইনে যদি তুমি বাদ দাও, তাহলে সব বাদ দাও। এতদিন কোরআনের আইন খাতনা করা লাগবে, আমি খাতনা করিব না। এমবিবিএস ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে, তাই যদি খাতনা না করে, ফকিন্নির বিটেও বিয়ে বসবে না। ওযুর 4 ফরজ, আমি 1 ফরজ মানবো না। জমজমের পানিতে আমি 3 ফরজ আদায় করব, 1 ফরজ আদায় করবে না। জিন্দেগিতে নামাজ হবে না। এটা আল্লাহর আইন, এটা কার আইন? তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা হচ্ছেন মানুষের আইন নিয়ে। এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না। বাংলাদেশে যদি পেপারিং করা হয়, 1 লক্ষ টাকা দেব। কে আসো হাত তুলে নামটা মোবাইলে আমাকে জানাও, আমি জাহান্নামে যেতে চাই। হিন্দুরাও জাহান্নামে যাওয়ার জন্য হাত তুলবে না, কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নরক। এই কথা ঠিক কিনা? স্বর্গ আর নরক। তাহলে আপনি যদি জাহান্নামে যেতে না চান, আপনি মুখ দিয়ে বলবেন জাহান্নামে যাব না, কাজে কোনো জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন। এই বাংলাদেশে বলুন তো, সুদ কোরআন শরীফে আছে হারাম না হালাল? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, সুদ চলে। একটা মানুষ কি কোনদিন করছে এই সুদ হারাম? এখনই যদি ক হয় যে বা আমার ফরজ গোসল হচ্ছে, আমার উপর ফরজ হচ্ছে গোসল, আমি গোসল করিনি, ইমামতি করে বেড়াচ্ছি, অগটি পিঠে মারে ফেলে দিন। কথা কোনা বাড়ি বোঝে না রে। গোসল ফরজ হচ্ছে একটা ইমামের উপর, তাই এসে বলছে ভাই আমার একটা ভুল শোনেন, আমি বেকারে গোসল করে পারিনি, ফরজ গোসল দিইনি, আমার এখন ইমামতি করাই লাগবে। সেই দিন আসছি মোতাল্লি সহ মোক্তাদি সহ ওটি পিটতে পিট আদা মরা করবি। কে তোর উপর গোসল ফরজ হচ্ছে, তুই গোসল করলি না? বাইরে আমার গোসল ফরজ, তুমি গোসল করো না, এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল বাইয়ে হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কিন্তু এদেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক সুদের সাথে জড়িত নাই। হ্যাঁ, 4-5টা বেটা আছে ইনকে কলার ভয়ে কয় বুঝে সুদে কথা কই, খালি ঝগড়া লাগবে, লাঠি 5টা বার হবি, গায়ের মাঠক তার এলে তো ঘর তুলব, লাভ হবে না, আপনার লস। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্বকে পালন করবে? বাপের বাপও পারবে না, তবলিগের আব্বাও পারবে না, জামাতের দাদা পারবে না, আওয়ামী লীগের বুড়া বাপ পারবে না, বিএনপির নানা পারবে না। কে নামাজি বানাবে? কোরআনের বক্তব্য ছাড়া বিশ্বাস করি না। বহু বক্তৃতা হয়েছে মসজিদে, মাহফিলে তাফসীর হয়েছে। সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে নামাজ কায়েমের জন্য চেষ্টা করলেন, সুদ হারামের জন্য চেষ্টা করলেন। দেখা গেল 60 বছরের একজন মুফাসসিরকে শেষ পর্যন্ত জেলখানায় ধুকে ধুকে ইনজেকশন করে হাসপাতালে শেষ করে দিল। নামাজ কায়েম করবে কে? কোরআনকে বলতে হবে। যদি কোন আল্লাহু আকবার। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা হদের 41 নম্বর আয়াত, দুনিয়ার মুসলমান যদি তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, এই 4টি দফা সরকারকে আমি হুকুম দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আদেশ করতেছি বড় ধরনের তোমরা সমাজে নামাজ কায়েম করবে। জোরে কন্না মারহাবা। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন সরকারকে। কার কথা? সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আর আপনি বললেন বাবা পারবি? বাপি 42 বছর নামাজ ধরেনি। মেলা ছেলেপেলে আছে, যখন বুড়ো হয়ে যায় বাপ, তখন বেটা করে চাপ দেয়, এই তুই নামাজ পড়ি না তো বাড়িতে বাড়ি করে দেবো। তখন বেটা মুকুতি কয়, আব্বা আমার দেখা বয়স এখন, এই সময় তুই ভালো হয়েছিল। এই কথা কচুর সাথে কলার দড়িতে মরা ভালো। বাংলাদেশের বাপ আর বেটা, বেটা বিড়ি ধরে বাপক দেয়, বাপ বিড়ি ধরে বাপক দেয়। হ্যাঁ কথা বল। সরকারের দায়িত্ব পালন করা লাগবে। যদি সে মুসলমানের দাবি করে তুমি নামাজ কায়েম করো। এই যত সরকার বাংলাদেশে আসলো 54 বছরে, একটা সরকার কি নামাজ কায়েম করছে? আমাকে এগুলো বক্তৃতা মিশেই, মসজিদে বক্তৃতা হচ্ছে, তারপরে সবাত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। এই একটা মাহফিল যদি একজন লোক ভালো হয়, তাহলে 1 বছরে কয় কোটি? আগামী বছরে, তারপরে বছরে 15, তাহলে 15, 4 বছরের মাথা 20 কোটি মানুষ আছে, 18 কোটি ইমানদার। আরো ভারতের মুদি কয়েক 2 কোটি দিয়ে হাওলাত, ওরা মুসলমান বানে ছেড়ে দিই। হ্যাঁ কথা কন না। মুদির কাপুনি শুরু হয়ে গেছে। মুদির একটা বিয়েছে, এবার এই তার কাটার এবার পার হচ্ছে। বাংলাদেশের মধ্যে এত খেপা, ওরা ভয়ে এবার আসছে না, পিটির হ্যাঙ্গেল লালা ভাঙ্গে ফেলে দিবি। হ্যাঁ কথা কন না। সিরিয়ার বাশার আল আসাদ চলে গেছে, বাংলাদেশেও চলে গেছে। শ্রীলঙ্কা ন্যাংটা পরে পেটন খাচ্ছে। কথা কন না। আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, সমরখন, বোখারা, পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, মুদিক সে একা লেগে দেওয়া হবে। এত সিনিমিনি কে তোর দেশ তুই চালাবো, তোর এত মাথা মারা লাগবি কে? দেশের মোট সম্পদ লুট করে লেগাতে স্বাধীনের সময় এই হিলি দিয়া আরো কমলা বন্দর দেন। এই কথা কন না। ওই উপকার করার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করেছে। এদের রংপুরের তাজহাট একটা রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, হাজার হাজার মূর্তি ট্রাকত করে নিয়ে চলে গেছে, যেগুলোর দাম কয়েকশো কোটি টাকা করে। ওরই একটা যদি কাম করে পুকুর খুঁড়িতে যদি পায়, ওরা যদি জমা না দেয়, ও কি মামলা দেয় কি ভাই? আর ওরা যে ট্রাকত করে নিয়ে গেছে, করছে না ন্যায় করছে। এই দেশে সব আছে, খালি সুশাসন নাই। ভাইরা আমার, সরকার যদি নামাজ কায়েম করে, আমার দেশে ঈমান এনেছে যারা, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজন লোক বেনামাজি থাকবে না। জোরে কোন মারহাবা। নামাজ কায়েম কখন করা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন 5টা গ্যারান্টি যখন সরকার দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি আদিবাসী হয়, যে কোনো ধর্মের লোক বাংলাদেশে বাস করুক না কেন, ইসলামী সরকার যদি হয়,
কিংবা প্রধানমন্ত্রী যদি হয়, তাদের কাজ হবে আগে 5টা গ্যারান্টি দিবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে, অন্যায় করে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ওই বান্দার যদি হাত খারাপ হয়, সে যদি চুরি করে, সাথে সাথে ওই বান্দা বান্দির হাতটা তোমরা কেটে দাও। যার হাত খারাপ তাই তো চুরি করে, যার হাত খারাপ তাই তো ঘুষ খায়। যার হাত খারাপ, যে প্রার্থী পাচ্ছে 3000 ভোট, আর এক প্রার্থী পাচ্ছে 20,000 ভোট, উনি এই 20,000-এর জায়গা নিয়েছে 3000 লিখেছে, আর 3000-এর জায়গা 20,000 লিখেছে। কি ভাই কত কোন টাকা এইরকম করেছে কিনা? মুরব্বি বাটাম ফাটাবি। তাহলে যে হাত ভোটের সংখ্যা কম বাড়া করেছে, এই হাত নিশ্চয় খারাপ। এই হাত কাটার বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? আজকে বাংলাদেশে আল্লাহর আইন যদি থাকতো, আজকে বাংলাদেশে এত চুরি হতো না, এত চুরি হতো না। বাংলাদেশে মসজিদে তারা নামাজ পড়বে যায়, তার ক্ষেত্রে মুসল্লি মসজিদ ঢোকার আগে জুতো ঢুকায়, জুতা কোন এইভাবে ধরে, এইভাবে ধরে ধরে নিয়ে যায় বাক্স থতে জুতো। কোনো কোনো মুসল্লি চোখ মুদে নামাজ পড়ে, চোখ মুদে সেজদার থেকে উঠে আবার ওই বাক্স দেখে জুতো আছে নাকি। যে দেশে এত পুলিশ, এত আর্মি, এত নেতা, এত মন্ত্রী, এত বাড়ি বাড়ি নেতা, সেই দেশে মসজিদে নামাজও পড়া লাগবে, জুতাও পাহারা দেওয়া লাগবে। আল্লাহ বলছে তোমরা আইন কায়েম করো, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবা এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, আপনারা কি চান? সেটা কি বক্তৃতাতে বন্ধ হবে? কি দেয়া ভাই, কি দেয়া? আইন দিয়ে কোন কি দেয়া? আইন দিয়ে। আইন যদি থাকতো, এদেশে স্যান্ডেল মসজিদে কেউ ছাড়িয়ে গেলে 10 বছর স্যান্ডেল পরে থাকতো, ঘাস হয়ে স্যান্ডেল মুজে গেল হনি, তাও চুরি করার মানুষ নাই। এই কথাটা আমার না কোরআনের? সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়বে, সাথে সাথে 5টা গ্যারান্টি যদি সমাজে থাকে, তার হাত কেটে দাও। আর এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হয়, একজন মানুষও চুরি করবে না। খাবার পাচ্ছে, ওর চুরি করার দরকার আছে? পোশাক পাচ্ছে, ওর চুরি করার দরকার আছে? চিকিৎসা পাচ্ছে, দরকার আছে? বাসস্থান পাচ্ছে, চুরি করার দরকার আছে? দরকার আছে? এই যে সরকার, গত সরকার 100 বছর পূর্তি উপলক্ষে কত গুচ্ছ গ্রামত বাড়ি করে দিল। আমার গ্রামতি 11টা বাড়ি করে দিছে। আমি একদিন সকালবেলা গেলাম, যে বাড়ি যখন করিতে দেশ ভালোই হবি, কিছু গরিব মানুষ থাকলে কাম কাজ করবি, তারা যেমন চালাবে। কি ভাই, ও বাবা যা দেখি ঘরের ভিত খুঁজছে 9 ইঞ্চি। কয় ইঞ্চি? সরকার কি টাকা কম দিছিল? তুই 9 ইঞ্চি ফুরবি, তোর বাড়ি করবে তুই 9 ইঞ্চি ফুরবো? এক মাথা খুঁড়ে প্রথম দিবি 20 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি করে গাইতে তুলবি। প্রথম লামিতে খালি 10 ইঞ্চি খালি পাইরা দিয়েছে, 9 ইঞ্চি মাটি লেওয়াল। মিস্ত্রি গাইতে দুয়ার দিয়ে বাড়াবার লাগে, ওরই ঘাড়ির উপর দেওয়াল পরে গেছে। তাহলে এটা কি সরকারের দোষ না? এটা ওই যে নেতা, ওইটা কন্ট্রাক্টর দিয়েছে, ওরই দোষ। তাহলে এই দেশে যদি হাত সবার ভালো হতো, এদেশে কোনো দুর্নীতি অন্যায় হতো না। আমরা সবাই মিলে, কোনো দল দেখবো না, আওয়ামী লীগ দেখবো না, বিএনপি দেখবো না, জামাত দেখবো না, তবলিগ দেখবো না, যা আছে আমরা সব ইমানদার। আমরা সব কি? আওয়ামী লীগের মধ্যে ইমানদার নাই? অনেক আছে। বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে, তবলিগ, অন ইসলামী যত দল আছে সবার মধ্যে ইমানদার আছে। তাহলে আমরা সব কি গ্রুপ? ইমানদারের গ্রুপ। এখন ইমানদার গ্রুপের কাজ কি? আপনার ঔষধের থেকে শিখতে হবে। এই যে আমার এই ভাইয়ের নাম কি? স্বপন ভাই। উনির যদি আমাশয় হয়, একটা ডাক্তারের কাছে গেছেন, ওনাকে বলবি যে ভাই আপনি ফেলাদিন খান। এই মুরব্বী যদি একটা ডাক্তার কাছে যায়, বলবেন আপনার কি? না তো আমার আমাশয় আছে, ওনাকে বলবেন অ্যামোডিস খান। আমার এই মুরব্বী, আমার এই চাচা আবুল কাসেম
আমাশয় হচ্ছে, উনি বলে আমাকে ওষুধ দাও, ওনাকে দিবি মিলিগ্রাম, উনি দাদু কয় ডাক্তার সাহেব ওষুধ দেন আমার আমাশয়, উনি বলবে ওনাকে বলবি আপনি ফিলমেট খান। 4টে ওষুধই কোনো আমাশয় কতক্ষণ, কিন্তু এই 4 ওষুধের কোম্পানি ভেনো, নাম ভেনো, কিন্তু এদের গ্রুপ এক মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে আমার বাংলাদেশে যতগুলো দল আছে, দলের মধ্যে সব দলেতে ইমানদার আছে, আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ইমানদার আছে, এই জামাতের মধ্যে তবলিগের মধ্যে এত তোরের ইমানদার নাই। ওরকের মধ্যে আছে বাগা মার্কা কথা কন না কেন? কিন্তু ওই ইমানদার যদি খালি বুঝান হতো যে ইসলাম বিজয় হলে তুমি জান্নাতে যাবে প্রথম ফার্স্ট কলে, তাহলে ওনারা পাগল হয়ে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করতেন। তাহলে সব দলতে কি আছে? তাহলে এটা ইমানদারের গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। সব দলের ইমানদার যে গ্রুপ, এই ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইসলামটা আল্লাহ পাঠাচ্ছে আমাদের জন্য, তুমি ইসলাম দিয়ে পৃথিবী চালাও। কারণ কি? রাসূলুল্লাহ এই কোরআনের ইসলাম দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, কথা ঠিক কিনা? মদিনার স্টেটে বসে উনি সফল রাষ্ট্রনায়ক, উনি 10 বছর শাসন করেছেন। বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যতখানি পরিধি, ততখানি রসুলের রাজত্বের পরিধি। ধরে করে আল্লাহু আকবার। কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে তুমি বাপ দাদার আইন দিয়ে তুমি দেশ চালাবে? এ বুদ্ধি কে দিয়েছে? কতক্ষণ? তাহলে আপনি যদি কোরআনের আইন ভাইলেট করেন, বাদ দেন, তাহলে আপনাকে এক কাজ করতে হবে, তাহলে সব বাদ দেওয়া লাগবে। কোরআনই বাদ দিচ্ছি, তাহলে সব বাদ। কি বাদ? কুরবানি এতদিন করেছি গলা, এখন কর্ম ঘাড়ত, মানে গরু শোয়ানের কি দরকার? কাউকে লাত্তি মারে সিংহের ঘুঁটে দেয়, এত কষ্ট নয়। গরু খাড়ায় আছে, ভারত কোক মারে কাল্লা ফেলে দেবো। ফকিরনিক যদি 10 কেজি গোস্ত 3000 টাকা সহ দেওয়া হয়, ওই কবি তোর টাকা লাগবে না, আমার মরে গেলে ওই গোস্ত খাবো না। কারণ কি? ওটা বলি দেওয়া। কথা কনে কোরআনের আইনে যদি তুমি বাদ দাও, তাহলে সব বাদ দাও। এতদিন কোরআনের আইন খাতনা করা লাগবে, আমি খাতনা করিব না। এমবিবিএস ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে তাই যদি খাতনা না করে, ফকিন্নির বিটেও বিয়ে বসবে না। ওজুর 4 ফরজ, আমি 1 ফরজ মানব না। জমজমের পানিতে আমি 3 ফরজ আদায় করব, 1 ফরজ আদায় করবো না। জিন্দেগিতে নামাজ হবে না। এটা আল্লাহর আইন, এটা কার আইন? তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা হচ্ছেন মানুষের আইন নিয়ে। এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আদম বংশধর, পৃথিবীতে নেমে যাও। মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে। ফামান তাবিয়া, এতাত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না। ধরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়া বলেন কার কথা? তাহলে আমরা কি কোরআন মানতে পারছি? তাহলে আমাদের ভয়ও আছে, চিন্তা হচ্ছে, চুরির ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ার ভয় আছে কি ভাই? কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, যদি তুমি আমার কথা না মানো, অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যদি কোরআনের কথাকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বাংলাদেশে যদি পেপারিং করা হয়, 1 লক্ষ টাকা দেব। কে আসো? হাত তুলে নামটা মোবাইলে আমাকে জানাও, আমি জাহান্নামে যেতে চাই। হিন্দুরাও
জাহান্নামে যাওয়ার জন্য হাত তুলবে না, কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নরক। এই কথা ঠিক কিনা? স্বর্গ আর নরক। তাহলে আপনি যদি জাহান্নামে যেতে না চান, আপনি মুখ দিয়ে বলবেন জাহান্নামে যাব না, কাজে কোনো জাহান্নামে যাওয়ার কাজ করতেছেন? এই বাংলাদেশে বলুন তো, সুদ কোরআন শরীফে আছে হারাম না হালাল? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, সুদ চলে। একটা মানুষ কি কোনদিন করছে এই সুদ হারাম? এখনই যদি ক হয় যে বা আমার ফরজ গোসল হচ্ছে, আমার উপর ফরজ হচ্ছে গোসল, আমি গোসল করিনি, ইমামতি করে বেড়াচ্ছি, অগটি পিঠে মেরে ফেলে দিন। কথা কোন আবার বোঝে না রে। গোসল ফরজ হচ্ছে একটা ইমামের উপর, তাই এসে বলছে ভাই আমার একটা ভুল শোনেন, আমি বেকারে গোসল করে পারিনি, ফরজ গোসল দিইনি, আমার এখন ইমামতি করাই লাগবে। সেই দিন আসছি মোতাল্লি সহ মোক্তাদি সহ ওটি পিটতে পিটতে আদা মরা করবি, তোর উপর গোসল ফরজ হচ্ছে, তুই গোসল করলি না গে? কতক্ষণ বাইরে আমার গোসল ফরজ, তুমি গোসল করো না, এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কিন্তু এ দেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি লিতে লিতে মানুষ খালি পাগল হয়ে গেছে। আর মুন্সিদা জুম্মার নামাজ পড়ছে আল্লাহু আকবার, কি মনে জিবরাইলের খালি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারা একশনে মুসল্লি কান দিচ্ছে পাগল। ওই কিস্তির পার্টিগুলো, সুদের পার্টি, সিসি লোনের পার্টিরা পাশে কান দিচ্ছে। আবার নামাজের পর সালাম ফিরে দোয়া দুরুদানা পরে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি মাফ করে দাও, বাপ মাকে মাফ করে দাও। তখন তামাম কিস্তির পার্টি, সুদের পার্টিরা করছে আমিন। ভাই আমার বাংলাদেশের দলিল হয় জমি 50 টাকা 150 টাকার ডিমি আছে, শুধু ডিমিট লেখলেই সাবরেস্টার দলিল পার করে না, প্রত্যেকটা ডিমির উপরে টিকিট মারতে হয়। এই ভাই এই আপনারা কি দেখেন, হয় বক্তৃতা দিক শুনবেন, না আপনি সরে দেওয়া লাগবে, আপনি খাবেন আবার কোন মানে লাগে, আপনার বক্তৃতা শোনা লাগবে। আউটি মানুষ বসে তো আপনি খাচ্ছেন, আপনার বিবেক কি? এখানে মানুষের মুক্তির কথা কওয়া হচ্ছে। এই তুচ্ছ তাচ্ছিল্যের জন্য এই সভাগুলি দিয়ে মানুষের উপকার হচ্ছে না। তবে তারা ইউটিউবার, এরা বেশি আমাদের চেয়ে বেশি উপকার করতেছে। আজকে আপনাদের এই প্রোগ্রামটা স্পেন থেকে দেখতেছে। স্পেনের 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে প্রতিদিন আমার লাইভ দেখে 2500 মুসলমান। এটা খুলে এই হাকিমপুরের সভা, এটা সারা বিশ্বের সভা হচ্ছে। কিন্তু এই বক্তৃতাগুলো ঢাকার টেলিভিশনে যদি দিতে পারতাম, পুরো জাতি ঘর থেকে শুনতে পারত। কিন্তু এত গান, এত বাজনা, এত কথা টিভির দেখানো হচ্ছে, কিন্তু জীবনে বাংলাদেশের কোনো সভা টিভির দেখানো হচ্ছে না। এই যে গত পরশুদিন আজহারের সভা 25 লাখ লোক দেখাচ্ছে, বড় ওগুলো লোক দেখে কারু কারু মাথা ঘুরিচ্ছে, কচিকারি এত লোক তালেবান কি ব্যান হয়। মানে এইবার বাঙালি বুঝা দিবি কি হচ্ছে। কতক্ষণ যতই চিল্লা পাল্লা করুক, এইবার একটা খেল হবি। কতক্ষণ টাকা সব পাত্রীর বিয়ে হয়ে গেছে। কতক্ষণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা মানুষের মাথা হচ্ছে, মেয়ে মানুষের মাথা হচ্ছে যে উকুন হচ্ছে, তারপর ফুকসি হচ্ছে, তারপরে
চুলকানি হতে মাথা কোথায় হতে মাথা। ডাক্তারের কাছে চিকিৎসা করে সাবান দিয়েছে, 1000 টাকার দামের সাবান, ওষুধ দিতে, শ্যাম্পু দিতে, উকসিও দেয়নি, উকুন দেয়নি, চুলকানিও মরেনি। চিকিৎসা করতে করতে মেলা টাকা ফুরাছে। এখন শেষ পর্যন্ত একটা মূর্খ মানুষ এসে করছে যে ভাই তোমার বউ তো দেখছি মরে যায়, এখন মাথার চুলকে মরলো, জটা ধরে গেছে। সে করছে ভাই আমি একটা ওষুধ দেবো। কি করছে? এতগুলো ওষুধ ডাক্তার দিল তাও ভালো হলো না, তুই মূর্খ মানুষ কি দেবো? করছে ভাই খালি 5 টাকা লাগবে। কয় টাকা? 5 টাকা। 5 টাকা, হাজার টাকাতে কিছু হয়নি, তুই 5 টাকাতে কি করবো? করছে ভাই তুমি খেপো না, 5 টাকা দিয়ে আমি তোমার যদি অসুখ ভালো করে দিই তোমার কোন টেনশন আছে? তখন বউ কথা, আচ্ছা এতগুলো চিকিৎসা করে তো আমার কিছু হয়নি। তো ওর বউ কথা, ভাই তুই 5 টাকা লে ধর, 5 টাকাতে ভালো হলে আলহামদুলিল্লাহ। তুমি বাজার থেকে যা একটা বেলেট নিয়ে যাচ্ছি। কথা কনে চাষা কি নিয়ে যাচ্ছে? বেলেট দিয়ে যাচ্ছে। বেলেট দিয়ে আসে কত তোমার এই হাত ধরে পাও ধরে করছি, এত টাকা ফুরাতো তোমার কিছু হয়নি, এই 5 টাকার বেলেট দিয়ে তুমি তোমার এই বইয়ের মাথা একবার কামিয়ে ফেলে দাও, আজই যদি অসুখ ভালো না হয় আমি জীবনে চিকিৎসা করবো না। আল্লাহু আকবার। তখন ওই লোকটা বেকারে কি করবে, আগে কেসি দিয়ে লম্বা লম্বা চুল কাটে ফেলে দিয়া ওই বেলের দিয়ে সমানে নাড়ে করছে, নাড়ে করে দিচ্ছে। ওর খুকসি নাই, উকুন নাই, চুলকানিও নেই। আল্লাহু আকবার। ওর মাথার যদি এগুলো ব্যারাম হয় তাহলে কামানের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? বাংলাদেশে একটা মাথা আছে সংসদ ভবন। কত কনে গা? তো সংসদ ভবনে উকুন, চুলকানি, খুকসি ওগুলো মোট আছে কতক্ষণ। তাহলে এত বক্তৃতা, এত ওয়াজ, এত দোয়া দরুদ, এত রাজনীতি, এত আল্লাহর পক্ষে কথা কয়ও ওই চুলকানি ভালো হয় না কতক্ষণ না। তাহলে ওই মাথাও উঙ্গা বেলেট দিয়ে কামাল লাগবি কতক্ষণ। এইবার কামান লাগবি, কথা ঠিক কিনা? কারা কারা কামানের পক্ষে 2 হাত তুলে দেখা, লিল্লাহে থাকবে, নারায়ে থাকবে। কামান বুঝিছেন ভাই না? আর বুদ্ধি নাই। এই চুলকানি ভালো করার একটাই ওষুধ, ওই মাথা কামিয়ে নামে ফেলে দিল। কি মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আমার এই বক্তৃতার বয়স এই জানুয়ারি থেকে 47